উস্তাদ আজকে যদি খাওয়া কুমা হয় সত্যি কথা ছাদের বাস খুলে নিয়ে চলে যাবেন কিন্তু চুপ করে আসতে কথা কওয়া যায় না, এখানে লোকজন এসে শুনে ফেলবে না। পা বেরাচ্ছে না উস্তাদ আমি বললাম উস্তাদ তাড়াতাড়ি আছেন আমার পায়ের রোডের ভিতর ঢুকে গিয়েছে আমি বাইর করান মনে হয় উস্তাদ। কিরে তোর আবার কি হইলো? কাজ পারি না খালি উস্তাদ উস্তাদ করিস কি করতে? আরে উস্তাদ দেখতে পাচ্ছেন না রড বাঁধতে পা শুদ্ধ বাঁধতে বেলাইছে। আরে তুই কাজ চুপ করিস তুই, তোর তো রড বান্ধা আর ছাগল হাল চাষ করা একই কথা। দাঁড়া আমি আসছি। শব্দ এরকম করে ওটা আমি পা রড খুলে দিচ্ছি। কাদের কর আরে তোর রড বাঁধে দিয়েছিল তো পা দিয়ে শুদ্ধ বাঁধলি কেমনি? উস্তাদ আমার আর বসার গল্প করছিল সেজন্য আরাম হয়েছে। আনন্দ তো ঠিকই হয়ে গেছে, কাজ কাম বাদ দিয়ে বহাত গল্প কথা উন্নয় দিচ্ছে। রড বাঁধে কার ফোনে গল্প করলে আমার কাছে কবি। আচ্ছা উস্তাদ চলো। মিস্ত্রি ভাই কাজ তো ভালোই আছে, কথা আমার একটাই পেরেকা তার জন্য পড়ে না থাকে। আরে কি দা কোন চাচা, আমার কাছে ছেলে মেয়ে যে হোক কাজ করে, মাল নষ্ট হওয়ার কোনো চান্সই নেই। তা তো অবশ্যই, তোমরা ভালো কাজ করো বলে তো তোমাকে ডাকেছি। চাচা এমন বলে ছাদের কাজ করতে যাবো না, সারা জীবন আমাকে নাম করা লাগবে। উস্তাদ ছাদের ভিতরে আপনি এক বান্ডি রড কম দিয়েছেন সে কথা কি আমি খবর নাকি? কি গো মিস্ত্রি ভাই, একবার নিয়ে রড কম দিয়েছেন তার মানে কি? আরে চাচা ওর কথা বাদ দেন দেনি, ওর কথা কানে দেন না। ও নতুন হেল্পার, রডের সম্পর্কে কোনো হিসাব আছে নাকি? আন্দাজে বলতে রড কম দিয়েছি, কোনো জায়গায় রড কম আছে নাকি দেখেন দিন আপনি। আরে চাচা ও সারাদিন উল্টা পাল্টা কাজ করে, আপনি ওর কথায় কানে দেন না। ও আচ্ছা মিস্ত্রি ভাই, তাই তোমরা কাজ কাম করো, আমি নিচে যাই দেখি রান্না করার কি অবস্থা। আচ্ছা ঠিক আছে চাচা, আপনি যান, আমি দেখছি। আর চাচা একটু বুঝলেন ভালো করে যেন মাংসটা রান্না করে। আচ্ছা কোনো সমস্যা নেই, তাহলে আমি গেলাম। আমাদের বাচ্চা বেড়ে তোকে তো দেখে নি। চাচা সামনে উল্টো উল্টো কথা বলছিস কি করতে? ও উস্তাদ আমি তো ঠিক কথা কইছি, উচিত কথা কইলে খালাও বেজার হয় আমি জানি না মনে হচ্ছে। আর অন্তত আর একটা উল্টো উল্টো কথা কইছো, লাথি মেরে সাথে তো ফেল দেবো না, ফেলে দিলাম। আচ্ছা ঠিক আছে আমি কব না। উস্তাদ রডটা সব বাইন্দা বেলাইছি, এবার খাওয়া দাওয়ার কি ব্যবস্থা করিস আপনি কি জানেন কিছু? জানি না তার মানে আজকে ছাদ ঢালাই দেওয়ার দিন, চাচাটা সাথে গেলে গরু গাছ কিনবো সবার সামনে। উস্তাদ এই ভারী আলাজে কিপটে আপনি মন করছেন আজকে আমাকে খাই দেবে না। উস্তাদ সেদিন কি করিমির বাড়ি সার ঢালাই দিতে গিয়ে পান্তা ভাত দিয়ে ঠাপাইছে, এই লোকদিন এই কাজ করে না। আরে চাপ নিস না তো, আজকে মালিকের পকেট ফাঁকা করে থুই যাবো। আমরা হলে সাত ঘাটে বানি খাওয়ালো, ওই লোক কি তা জানে? উস্তাদ আজকে যদি খাওয়া কুমা হয় সত্যি কথা ছাদের বাস খুলে নিয়ে চলে যাবেন কিন্তু। চুপ করে আসতে কথা কওয়া যায় না, এখানে লোকজন এসে শুনে ফেলবে না। আচ্ছা উস্তাদ কোন সমস্যা না আর কব না। ওই করে কাটটা মানে শেষ করতে কথা। আচ্ছা আমি যাচ্ছি। ও চাচা শোনেন শোনেন, সকাল তো না খেয়ে রয়েছি, রান্না করে কত হইলো? বাবুরে কেউ রান্না কাজ শুরু করলো, রান্না শেষ হলে ডাকবো না, সমস্যা নেই। চাচা কথা আমার একটাই, আমার আর সিয়ামের হাড় মতো সলিড মাংস দেওয়া লাগবে না, আগে তো বলে দিলাম। কাকা ঝোল একটু কম করে দিও কিন্তু গোশ একটু বেশি করে দিও বুঝলে। আসলে ভালো শুরু করার আগে খাওয়া রেডি করেন, পেট ফাঁকা থাকলে আমার আমাকে হাত চলে না। আচ্ছা ঠিক আছে, রান্না হয়ে গেলে ডাকবো না। আচ্ছা ঠিক আছে। শালার গরম গোশের বাসনা নাকিয়ে লাগে, কাজ করতে মন কয়। কদিন সিয়াম তুই একটু? উস্তাদ আপনি শুধু একবার হুকুম দেন, গরুর গোস্ত করাই নিয়ে জায়গাটা চলে আসি, দুইজন খাতি হবে। হ্যাঁ জানোয়ার কি করে এসব, তোর কান চলে চাচি মেরে দাঁত মুখ খুলে হেলবেন একদম। না মানে উস্তাদ আপনি যদি এখনই আনতে কান তাহলে আমি আনছি। থাক বাপ, তোমার আর এসব আকাম করা লাগবে না, আমি তোমার যেটা বলছি তুমি সেটা শোনো। আচ্ছা উস্তাদ বলেন। শোন, গোষ্ঠ তোর পাতে 2 পিস বেশি পরে, আমার দেয়া লাগবে কিন্তু গিয়ে দিচ্ছি। না মানে আমার বাতের গোশ আপনার বাতে দিতে পারবো না। দেখ কদিনই কেমনি চাচ্ছে, এই তোর অংশ দেওয়া লাগবে না, তুই চুপ করে থাক। উস্তাদ ওনা দিলে কি হয়েছে আমি আপনার দেবো না। তুই আবার শোনা রে, দেখ তুমি সারা মেলো থেকে গোষ্ঠ শেষে পাগল করে ফেলছে, শোনা দিতেছি। আপনি আমারটা কি করতে নেবেন, পারলে আমারই আপনি দেবেন। তোমার তো আমি নেবো না নে, তুমি কোন জাতের প্রাণী আমার বুঝা হয়ে গিয়েছে। আর শোন, খাওয়ার সময় যেন কোনো ঝামেলা করবি না। উস্তাদ শোনেন, খাওয়া যদি কুমা হয় চাচা ছেটা চড়ি দেবো না। জানোয়ারের কাছে কোনো গুণ দেখে খালি সেটা চড়ানো গুন্ডুক আছে। আচ্ছা নিচে যা, খুঁটি ওটা জান দিকা। আচ্ছা আমি যাচ্ছি। চাচা দেখছেন তো কাজ কিরকম চলছে, কাজ কোনো ঘাটতি হবে না। আপনি কি মনে করছেন ও না হুল বুল কটা কথা খেয়ে আপনি মনে করছেন কি না কি করলাম? কাজ দেখে আসেন, একটু কাজ করতে আসলাম। হ্যাঁ বাপ, কাজ তো খুব ভালোই আছে, দেখে আসলাম। চাচা খাওয়ার পরে পানা সিগারেটটা দিয়ে নাই তো মুখে জমে না। আচ্ছা আমি কিন্তু ব্যঞ্জন ছাড়া কিছু খাই না, সে কথা কি আপনার মনে আছে? তুই এখানে যা, আমি চাচার সাথে গল্প করে আসছি। না মানে উস্তাদ আপনার লাগে আমার লাগে না। বাপ তোমার টেনশন করে না, সব ব্যবস্থায় আছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা লাগে ঢালাই কাছে শেষ করতে আছে। খেলার ঢালাইটা তো শেষ হইলো বুঝলি, 3 মাস ধরে কাজ করছে,
মানুষ খাতে তো একদিন দেবে, প্রতিদিন খাইতে আসবে নাকি কেন? উস্তাদ আজ কিন্তু আমি 6 প্লেট খাবো, আমার শরীরটা ঠিক হতে পারে কিন্তু আমি খাইয়ে একদম ফিসিয়ে দেবো না। আরে পাগল, যত ইচ্ছা তত খাবি, খাওয়া আজকে আনলিমিটেড। কি আর খবর ভাইস্তে, তোমাকে জন্য মনটা খুব খারাপ হয়ে গেল। কে চাচা, কি হইলো? আর বা বুঝলো না দিন, আজ বাড়িতে আত্মীয় স্বজনের চাপ পড়িলে বেশি। কি হয়ে চাচা আপনি খুলে বলেন তো, মাথা টাটা গরম হয়ে গেল তো। খালি বেশি কথা কয়। চাচা আপনি খুলে বলেন তো কি হইয়াছে? আচ্ছা বাপু, কদিনই আত্মীয় স্বজনে না খাইয়ে জাতি দেওয়া যায়? না তা তো অবশ্যই, আত্মীয় স্বজন বাড়ি গেছে, তাকে না খাইয়ে কি জাত দেওয়া যায়? হয়েছে কি, তোমাকে জন্য যেসব মাংস রান্না করিলাম আত্মীয় স্বজন সব খাইয়ে ফেলেছে। চাচা কাজ চুপ করে আছেন কি? বাবু তোমাকে তো খাতে দিতে পারলাম না, না ওই ভাজার বিস্কুট তো খাও। না তুই খা, তুই খা।